গতকাল হাইকোর্টের অর্ডারে আজকে সংখ্যালঘু ভাইদের সাথে একাধিক তপশিলীদের ওবিসি রিজার্ভেশন হাইকোর্ট কেড়ে নিয়েছে। যে বিচারপতি শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিয়েছিল সেই বিচারপতির বেঞ্চই আমার সংখ্যালঘু ভাই আর তপশিলি ভাইদের রিজার্ভেশন কেড়ে নিয়েছে। এটা কাকতালীয় নয়। প্রায় 24 ঘন্টা হয়ে গেছে। আপনারা বলুন, একটা প্রতিক্রিয়া বিধায়ক জানিয়েছে যে মানুষের পাশে দাঁড়াতে ভয় পায়, যার মেরুদণ্ড আর টিকি দিল্লিতে বাঁধা, সে আপনাদের উন্নয়ন করতে পারে না যে তৃণমূল কংগ্রেস মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা রেখে দিল্লির বিরুদ্ধে লড়াই করে মানুষকে সংগঠিত করে উন্নয়ন পৌঁছে দিচ্ছে, সে বিজেপিকে প্রতিহত করে আপনার স্বার্থে লড়াই করতে পারে। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমি ভাঙড়ের আপামর জনসাধারণ সকলকে বলে যাব, এই মাটি যে তৃণমূলের দুর্জয় ঘাঁটি, আগামী 1 তারিখ গরম বেশি পড়লেও, তাপমাত্রা বাড়লেও, বৃষ্টি হলেও ছাতা হাতে বেরোবেন, লাইনে দাঁড়িয়ে নিজের ভোট দেবেন। একাধিক কেন্দ্রীয় বাহিনী পাঠাবে, আপনাকে ভয় দেখানোর চেষ্টা করবে। ভাঙড়ের মানুষ আর এই জেলার মানুষ মাথা নত করেনি। ইডি, সিবিআই, কেন্দ্রীয় বাহিনী, হাইকোর্ট আর সংবাদ মাধ্যম যাকেই কাজে লাগাক, শেষ কথা কোনো বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যম আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে না। শেষ কথা বলে খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মা বোনেরা, আপামর জনসাধারণ। এত চেষ্টা করেছে 2014 থেকে 2016, 2019, 2021 পরপর 4 বার হারিয়েছি। আবার 2024-এর 1 তারিখ ভোকাট্টা করে মাঠের বাইরে বার করব, কথা দিয়ে গেলাম। আপনি বলুন না, আমার বিরুদ্ধে এত ইডি সিবিআই লাগিয়েছে, আমার বয়স্ক মা বাবাকে ছাড়েনি। আমার মার বাবার পিছনে ইডি সিবিআই লাগিয়েছে। আমার স্ত্রীকে একাধিকবার ডেকে পাঠিয়েছে। আমি মাথা নত করেছি? মায়েরা, মাথা নত করেছি? এই মাটি মাথা নত করতে জানে না। আমাদের গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে আর মেরুদণ্ডটা সোজা থাকবে। 5ম দফায় 5 দফায় ভোট হয়ে গেছে। এই 6ম দফার ভোট আগামী পরশুদিন, আর আপনাদের শেষ দফা 7ম দফায় ভোট। প্রথম 5 দফার ভোটে প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে আমি গেছি, প্রচার করেছি। ওই আমি আপনাদের বললাম যে এদের বিদায় আসন্ন। 5 দফার ভোটে কুচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনার ব্যারাকপুর, এদের মাথা, ঘাড়, কোমর আর মাজা ভেঙে দিয়েছে। 6ম দফায় আগামী পরশুদিন ভোট, মেদিনীপুর আর জঙ্গলমহল, এদের হাঁটু আর পাটা ভাঙবে। আর 7ম দফায় তো আমরা আছি, ডায়মন্ড হারবার, যাদবপুর, মথুরাপুর, জয়নগর। 3 লাখ 4 লাখ ভোটের এক একটা আসনে ব্যবধানে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের অশ্বমেধের ঘোড়া যাতে দক্ষিণ 24 পরগনায় আরও গতিতে ছোটে, আমাদের সকলকে এটা সুনিশ্চিত করতে হবে। এবং 7ম দফায় বিরোধীদের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে এদেরকে আবার বাংলা ছাড়া করব, আমি কথা দিয়ে গেলাম। কেউ আটকাতে পারবে না। আপনাদের যত শক্তি আছে প্রয়োগ করুন। আপনারা ইডি, সিবিআই, টাকা পয়সা, বিচার ব্যবস্থার একাংশ, আপনারা সংবাদ মাধ্যম, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় বাহিনী, আধা সামরিক বাহিনীর জওয়ান, সবাইকে কাজে লাগিয়েছেন, কিচ্ছু করতে পারেননি। তার কারণ মানুষের হৃদয়ে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলটা গেঁথে রয়েছে। আপনি পারবেন না। এই কেন্দ্রীয় বাহিনীর দাপাদাপি শুরু করেছে। আপনি দেখুন, 2 দিন আগে শ্রীরামপুরের জাঙ্গিপাড়ায় আইটিবিপির একজন জওয়ান একজন মহিলার শ্লীলতাহানি করেছে। তাকে গ্রামের মানুষ বেঁধে রেখেছিল। আপনাদের ভয় দেখানোর জন্য কেন্দ্রীয় বাহিনী পাঠাবে। আরে কেন্দ্রীয় বাহিনী তো 2016-তে এসছে, 14-তে এসছে, 19-এ এসছে, পঞ্চায়েতে এসছে। কি করেছো?
ইলেকশনের পর তো ভোকাট্টা, তারপর তো আর কেউ জিজ্ঞেস করবে না। 7 দিন 10 দিন এসে বড় বড় ডায়লগবাজি করবে, এই করব তাই করব। আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সহ তার প্রতি পূর্ণ মর্যাদা সমর্থন মানে তার বয়সের প্রতি আমার মর্যাদা জানিয়ে, আমার সম্মান জানিয়ে আমি বলবো যে আপনি তো 7ম দফার আগে একাধিকবার আসবেন দক্ষিণ 24 পরগনা জেলায়। আপনি পারলেই ভজেরহাট ময়দানে মিটিংটা করবেন। আজকে যেখানে আমরা করলাম, আপনি এই ফুটবল গ্রাউন্ডে মিটিংটা করবেন, বা বিজেপির যে কোনো সর্বভারতীয় নেতা আমি বলবো যদি বুকের পাঁটা থাকে এখানে মিটিংটা করে দিয়ে যাবে। দেখি আপনাদের কত ক্ষমতা। আর যা আজকে জনসমাবেশ হয়েছে, এখানে সংবাদ মাধ্যমের ভাইদের বলবো আমার ছবিটা না দেখি আজকে মানুষের ছবিটা দেখাও, আর এই ছবিটা বিজেপির সবাই চালান। দেখি মানুষ কার সাথে আছে বুঝে নেব। আমরা 34 বছরের সিপিএম কে বাংলা ছাড়া করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নত করেনি। আর আপনি ভাবছেন ধমকে চমকে আপনি বাংলা দখল করবেন। আমি বলছি মায়েরা, এদের বিদায় আসন্ন, আপনি লিখে রাখুন। আর আমরা আমাদের ইস্তাহার পত্রে বলেছি যে আগামী 4 তারিখ ফল বেরোনোর পরে দেশে আমাদের সরকার তৈরি হবে, সেখানে নির্ণায়ক ভূমিকা পালন করবে বাংলা এবং তৃণমূল কংগ্রেস। তার সাথে সাথে আমরা বাংলার 2,12,00,000 মহিলাকে যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি, আমরা ভারতবর্ষের 50 কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দেব। আমরা আমাদের ইস্তাহার পত্রে লিখেছি, যে দারিদ্র সীমার নিচে বিপিএল তালিকাভুক্ত যে পরিবারগুলো রয়েছে তাদের প্রত্যেককে বছরে 10টা করে বিনামূল্যে গ্যাসের সিলিন্ডার আমাদের সরকার দেবে, কেন্দ্রের সরকার দেবে। আমরা লিখেছি। আর আমি বলবো কোনো বিজেপির নেতা যদি সভা করতে আসে, আজকে 23 তারিখ, কত তারিখ? 23 তারিখ, এখনো প্রচারের 7 দিন আছে। 7 দিন আছে তো, 31শে মাস 1 তারিখ ভোট, প্রচারের শেষ দিন 30 তারিখ। আমি বলবো দক্ষিণ 24 পরগনার যে কটা ব্লক টাউন রয়েছে আপনি ঠিক করুন, আপনি মঞ্চ বাঁধুন। একদিকে আপনার দেশের সর্বভারতীয় নেতাকে পাঠান, আর একদিকে আমি থাকবো। 10 বছর দক্ষিণ 24 পরগনা জেলার জন্য আমাদের সরকার কি করেছে, আর 10 বছর আপনার মোদিজির সরকার কি করেছে। আপনি রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আপনার যদি বুকের পাঁটা থাকে আর এক বাপের বেটা হন, দেখি কত ক্ষমতা। আমি মাঠের বাইরে করে দেবো, নইলে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমি এই টিভি চ্যানেলের সামনে কথা দিয়ে যাচ্ছি, এরা আসতে পারবে না। এই পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে আপনি বলুন তো কত রাস্তা হয়েছে বিভিন্ন জায়গায়, খালি ভাঙড় নয়, ক্যানিং পূর্ব পশ্চিম, ওদিকে পাথর প্রতিমা, নামখানা, সাগর, কাকদ্বীপ, কুলপি, রায়দিঘি, জয়নগর, একাধিক জায়গায়, ডায়মন্ড হারবার, ফলতা, বিষ্ণুপুর, সাতগাছিয়া, মগরাহাট, পূর্ব পশ্চিম, একটা জায়গা বাকি নেই। গ্রামীণ রাস্তা প্রায় দক্ষিণ 24 পরগনা জেলায় গত 1 বছরে আমরা 1400 কোটি টাকার গ্রামীণ রাস্তা করেছি। আমরা আগামী দিনও করব। এই ভাঙড় 1.5 লক্ষ জয়ের ব্যবধান দেবেন, আমি আপনাকে কথা দিচ্ছি। আগামী 3 মাসের মধ্যে নতুন 30 কিলোমিটার রাস্তা 50 কোটি টাকা খরচা করে তার সূচনা আমরা করে দিয়ে যাব। জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, জুন থেকে জুলাই, জুলাই থেকে অগস্ট, অগস্ট থেকে সেপ্টেম্বর, দুর্গাপুজোর আগে করব সূচনা, তাও বলে দিচ্ছি। আমি এক কথার ছেলে, যা বলি তা করি। আমি ভেবে কথা বলি না, ভেবে কথা বলি না, আর কথা দিলে শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত কথা রাখি। আপনারা যারা এসছেন আজকে, আগামী 7টা দিন পরিশ্রম করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, তৃণমূলের প্রার্থীকে জেতাতে হবে, আর মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করতে হবে। এই ভাঙড়কে যারা অপমানিত করেছে 2021 সালে, এই ভাঙড়ের সম্মান আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে, হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে, আর বহিরাগতদের জবাব দিতে হবে। সায়নীর বোতাম হচ্ছে 3 নম্বর, 3 নম্বর বোতাম। 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন। 1, 2, 3 বহিরাগতদের তাড়িয়ে দিন। 1, 2, 3
গণতান্ত্রিকভাবে বাংলা বিরোধীদের কবর দিন। 1, 2, 3 তৃণমূলকে জিতিয়ে দিন। আমার আপনার সবার প্রার্থী। আর সায়নী এখানকার মেয়ে, ওর বাড়ি হচ্ছে যাদবপুর লোকসভার অন্তর্গত। ও যাদবপুরে জন্মেছে, থেকেছে, বড় হয়েছে। আমরা এমন একজন প্রতিনিধি আপনার কাছে পাঠাচ্ছি যে মাথা নিচু করে আগামী 5 বছর আপনাদের জন্য কাজ করবে। আর সায়নী যদি সংসদে যায় প্রতিনিধি হয়ে, আমরা যেভাবে লড়াই করেছি আমি কথা দিতে পারি তৃণমূলের প্রথম সারিতে থেকেও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, যদিও এদের সরকার ক্ষমতায় আসবে না। আর যদি আসে, লেজে গবরে করার জন্য দক্ষিণ 24 পরগনাই যথেষ্ট। আমরা আছি তো। ওদিকে প্রতিভা মণ্ডল, তারপর যুব সমাজের প্রতিনিধি বাপি হালদার, ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি, আর এদিকে সায়নী। 4 জন যথেষ্ট, বুঝে নেবো, আর কাউকে লাগবে না। আমি আপনাদের বলছি, 3 নম্বর বোতাম টিপে জোড়া ফুলের প্রার্থী, আমাদের সকলের প্রার্থী, বাংলার প্রার্থী, যাদবপুরের প্রার্থীকে সকাল সকাল ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, তখন পদ্মফুলের নেতারা আর বাংলার প্রতি যারা বিতাড়িত করেছে বেঈমানরা, যাকে চোখে সর্ষে ফুল দেখে, সেটা সুনিশ্চিত করবেন। করবেন তো? বিসর্জন হবে তো? কি হবে কি হবে না? হবে তো? আমি 21শে জুলাইয়ের আগে, এটা মে মাস, পরে জুন, তারপর জুলাই, 21শে জুলাইয়ের আগে আবার ভাঙড়ে আসবো। আমি নবজোয়ারে এসেছিলাম, আমি কথা দিয়ে যাচ্ছি আমি আসবো। কিন্তু আপনাদের ঐক্যবদ্ধ থেকে জবাব দিতে হবে। 1.5 লক্ষের ব্যবধান, 1,11,000-এর ব্যবধান ছিল 2019 সালে, সেটাকে টপকাতে হবে। হবে তো? হবে তো? 3 নম্বর বোতামটা টেপা মানে মাথায় রাখবেন, যেই আওয়াজটা হবে নরেন্দ্র মোদীর ওখান থেকে দিল্লির গদিটা, চেয়ারের পায়াগুলো খুলে খুলে পড়বে। আপনারা 3 নম্বর বোতামটা টিপবে না, কেউ আটকাতে পারবে না। একমাত্র লড়াই করছে তৃণমূল কংগ্রেস। আর তাই তৃণমূল কংগ্রেসকে ধমকানো, চমকানো। আমরা আপনাদের কথা দিয়ে যাচ্ছি মায়েরা, আমাদের জীবন গেলে যাবে, প্রাণ গেলে যাবে, মানুষের সাথে বেঈমানি কোনোদিন আমরা করব না, কোনোদিন মাথা নত করব না এদের কাছে। আমার মা বাবাকে ডেকেছে, মাথা নত করিনি। করেছি 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 কোনোদিন মাথা নত করিনি। এই মাটি স্বাধীনতা সংগ্রামীদের, স্বাধীনতা আন্দোলন, নবজাগরণের মাটি। এই মাটি বীর বিপ্লবীদের মাটি। এরা ভাবছে গুজরাট আর বাংলা এক। কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান, কখনো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান, কখনো রামমোহন রায়কে অপমান, কখনো স্বামী বিবেকানন্দকে অপমান। আমি বাংলা বিরোধীদের খালি বলবো যে আপনারা মাথায় রাখবেন, স্বামী বিবেকানন্দ না থাকলে বিশ্ব ধর্ম সম্মেলনে দেশের নাম উজ্জ্বল করার মতো একজন মনীষী আপনারা পেতেন না। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে নরেন্দ্র মোদী আর অমিত শাহ নিজের নামটাও লিখতে পারতেন না, সইটাও করতে পারতেন না। রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিল বাঙালি, নইলে আমার বাবা বা আপনার বাবা মারা গেলে সেই চিতায় আমার মাকে বা আপনার মাকে ঝলসে পুড়ে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করতে হতো। আর মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে